আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত জি, শেখ, আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। বলেন, কোথেকে বলছেন? আমি বাংলাদেশের নাটোর জেলা থেকে বলছি শেখ। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যে জুমার দিন আর কি, জুমার হুম, সালাতের আগে যে খতিব সাহেব মানে আরবিতে যে খুতবা আর কি দেন দুইটা, তার আগে বাংলাতে আবার একটা খুতবা এটা নিয়মিত ভাবে দিয়ে থাকেন। ফতোয়া আর তো না, তারপরে আবার ওটা মাঝখানে ওদের বয়ান। ওটা হচ্ছে বিদাতিদের বয়ান। ওটাকে বয়ান বলে তারা। জি জি শেখ হ্যাঁ, শেখ আমার প্রশ্নটা এখানে যে মানে হিসাব মতে তো আসলে এটা বিদআত হওয়ার কথা। তো আমার প্রশ্ন এটা যে এটা কি বিদআত হবে কিনা, যেহেতু এটাকে নিয়মিত করে তারা। আমার এটাই প্রশ্ন শেখ। জি। আল্লাহ রাব্বুল আলমিনের একটি আযাব হচ্ছে যে মানুষ যখন সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় তখন বেদাতে লিপ্ত করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। বেদাতের বালা মুসিবত তাদের উপর চাপিয়ে দেয়। তো সুন্নত তরিকা ইসলামের আর যুক্তিসঙ্গত তরিকা হচ্ছে যে মানুষ যে ভাষা বোঝে সেই ভাষা দিয়ে খুতবাতে খেতাব করবে। খুতবা মানে অ্যাড্রেস করা, সম্বোধন করা। বাংলায় সম্বোধন করা, ইংরেজিতে অ্যাড্রেস করা, আরবিতে খাতাবা একতবা খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া, অ্যাড্রেস করা, সম্বোধন করা। খেতাব এই জন্য উর্দুতে খেতাব করা বলা হয়। জি, খুতবা থেকেই খেতাব করা, উর্দু ভাষাতে প্রয়োগ হয়। খেতাব করা মানে কাউকে সম্বোধন করে কথা বলা। তো অনারবদের সামনে আরবিতে খুতবা দেওয়া, অথচ বক্তা সেখানকার মাতৃভাষা জানে এমন নয় যে আরব থেকে কোন শেখ গেছেন জানেন না, সেটা আলাদা কথা। জানেন না, আরবিতে খুতবা দিয়েছে, তার তর্জমা হওয়া উচিত যাতে করে লাভবান হয়, না হলে কি বুঝবে? তো এইভাবে মন্ত্রের মতো খুতবা পাঠ করা, এটা একটা সুফি বেদাতীদের কাজ, দিন ইসলামের জ্ঞান চর্চা থেকে বঞ্চিত রাখার জন্য। কারণ যত বেশি দিন ইসলামের জ্ঞানের চর্চা বাড়বে আর মানুষ দিন সম্পর্কে জানবে, তত বেশি এই সুফি ইজমের গুমরাহি থেকে তারা মুক্ত হয়ে যাবে, পীর মরিদের জাল থেকে তারা মুক্তি লাভ করে। আর এরা চাই না এটা। যার ফলে মন্ত্র দিয়ে জুমা চলছে, মন্ত্র দিয়ে ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা চলছে। আর সর্বস্তরের মানুষ জুমা মসজিদে হাজির হতে বাধ্য। আর তারা দিন সম্পর্কে অজ্ঞ হয়ে দুনিয়াতে এসেছে, আর অজ্ঞ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে, কিছুই জানতে পারছে না। অথচ একটা বছরে 52টি জুমাতে 52টি বিষয় সম্পর্কে বলা যেতে পারে। আল্লাহ রব তাদেরকে সুন্নতুল আমল করার তৌফিক দেন। এই সুন্নত যখন তারা মানুষকে এত বড় খায়ের থেকে, কল্যাণ থেকে বঞ্চিত রেখেছে আরবি খুতবা ফরজ করে দিয়ে, তখন আল্লাহর মায়ের পড়েছে যে একটি বিদাত করতে হবে। তখন তারা এইটাও, এই বেদাতের বয়স খুব বেশি না। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স 15-20 বছর, তখন দেখতাম যে হানাফি মসজিদ, বড় বড় মসজিদে এটা ছিল না। তার মানে 30-40 বছর থেকে শুরু হয়েছে, হয়তো 30-40 বছর থেকে এই বয়ানের বেদাত শুরু হয়েছে। বোঝা গেছে? তো এটা দিয়ে মূলত যদি হিসাব করে দেখা যায় তো 3টি খুতবা হয়ে যাচ্ছে, কারণ বয়ানটাও খুতবা একটা, মানে ভাষণ। আর প্রথম খুতবাটাও ভাষণ একটা, সেটা আরবিতে মন্ত্র পাঠই হোক না কেন, দেখে দেখে। আর দ্বিতীয় খুতবা, সানি খুতবা, সেটাও এক খুতবা, মানে সেটা হচ্ছে অ্যাড্রেস, সম্বোধন, ভাষণ। সুতরাং 3 খুতবার বেদাত এটি। জি। আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সঠিক বুঝদান করুন, তাদের অলমাদেরকে সঠিক বুঝদান করুন। আর অলমারা ভাইরাস আক্রান্ত, সুতরাং জনগণকে বিষয়টি, শিক্ষিত মহলকে বোঝার তৌফিক দান করুন। এবং এই বেদাতি মোল্লাদের নেতৃত্ব থেকে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত মসজিদগুলিকে মুক্ত করুন। জাযাকুমুল্লাহ খের।